আসামের সশস্ত্র গোষ্ঠী উলফার সম্পাদক অনুপ চেটিয়া স্বীকার করেছেন ১৫ বছর আগে ধরা পড়া ১০ ট্রাক অস্ত্র তার সংগঠনের জন্যই বাংলাদেশ হয়ে আসামে যাচ্ছিল। ২০০৪ সালে বিএনপি জামায়াত সরকারের সময় দেশে চাঞ্চল্যকর এ ঘটনার ব্যাপারে সম্প্রতি সময় সংবাদকে বিস্তারিত বলেছেন সাবেক এই গেরিলা নেতা। সাক্ষাৎকার নিয়েছেন এহসান জুয়েল। আপাতদৃষ্টিতে শান্ত এই আসাম একসময় ছিল চরম অশান্ত। স্বাধীনতার দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে ২ দশকেরও বেশি সময় ধরে অস্থিরতা তৈরি করে রাখে গেরিলা সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম উলফা। এই আন্দোলনের মূলে থাকা মানুষটি অনুপ চেটিয়া, যিনি অনেকের কাছে গোলাপ বড়ুয়া, সুনীল বড়ুয়া, ভাইজান কিংবা আহমেদ নামে পরিচিত। ১৯৭৯ সালে উলফার প্রতিষ্ঠাতাদের একজন তিনি। নিজ দেশে গ্রেপ্তারি পরোয়ানা মুখে ১৯৯৭ সালে বাংলাদেশে পালিয়ে এসে ধরা পড়েন অনুপ। ২০১৫ সালের নভেম্বর মাসে তাকে ভারতের হাতে তুলে দেয়া হয়। আলোচনার পর পরের মাসেই গুয়াহাটি কারাগার থেকে মুক্তি পান তিনি। অনুপের বাংলাদেশে থাকাকালীন সময়ে ২০০৪ সালে ঘটেছে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনা। ৪ দলীয় জোট ক্ষমতায় থাকাকালীন এই ঘটনা নিয়ে অনুপ নিজেই বলছেন উলফার জন্যই যাচ্ছিল এই অস্ত্র। দেখেন, এটা সত্য কথা যে সেটা উলফার জন্য আসছিল, এটা মিথ্যা বলে লাভ নেই, সেটা সত্য কথা। গুয়াহাটি জেলে আমি ১ বছর ছিলাম 87-এ। জেলে থাকার পরেই আমরা সম্পূর্ণ পরিকল্পনা করলাম যে না, বার্মা দিয়ে আমাদের হবে না, আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের জন্য বাংলাদেশকে একটা ঘাঁটি করতে হবে। ওই জেল থেকে আমি স্টার্ট করছিলাম। অনুপ এখন বিচ্ছিন্নতাবাদী নন। ব্যক্তিগত জীবনে ফিরে গেলেও বাংলাদেশের সাথে উত্তর পূর্ব ভারতের সম্পর্কের নানা রসদ নিয়ে আশাবাদী তিনি। আসামের উপরে বাংলাদেশের লোকেরও কিছু ভুল ধারণা আছে। বাংলাদেশের লোকের মধ্যে কিছু একটা ছিল এনআরসির উপরে বা ক্যাবের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই সময় কিছু, শুধু বাংলাদেশেরই না, পশ্চিমবঙ্গ লোকের মধ্যেও কিছু একটা অস্বস্তিকর ভাব ছিল আসামের উপরে বা উত্তর পূর্বাঞ্চলের উপরে। সেটা এখন সেরকম নেই। অ্যান্টি বাংলাদেশে কিন্তু আসামে কোনো মুভমেন্ট হয়নি। জীবনের দীর্ঘ সময় বাংলাদেশে কাটানোয় এখনও এখানকার মানুষদের আপন ভাবেন বলে জানালেন ৬২ বছর বয়সী অনুপ। সময় টিভির মাধ্যমে আমি বাংলাদেশ। এহসান জুয়েল, সময় সংবাদ, গুয়াহাটি, আসাম। কিন্তু তার জন্য